কিন্তু পুকুরে যাচ্ছি, আর দুপুরবেলা জাল পেতে রেখেছিল। তো এখন আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, গিয়ে মাছ ধরবো। মানে জাল পেতে রেখেছিল, জালে কতটা মাছ উঠে কিনা উঠে চলো দেখা যাক। আর এইদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় সব বাইরে রেখে চলে যাচ্ছি। এই যে থালা বাসন এখানে রেখে চলে যাচ্ছি, এসে তারপরে তুলবো। আগে ওই দিকে যাই। তো দেখো বন্ধুরা, বাড়ির থেকে আমরা দুজনে ডিল করে রেখেছিলাম যে তোমাদের দাদাভাই আমার ফোন ধরে দেবে না, আর আমি তোমার দাদাভাইয়ের কোনো কাজ করে দেবো না। তো দেখো আমি এখন কী কাজ করে দিচ্ছি। দেখো ব্যাগটা কিন্তু আমার হাতে, এতে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট জামা সবই আছে। তো কে হারে কে জিতে দেখা যাক। আর এইদিকে দেখো আমি হেরেই বসে আছি। মা কি ভিডিও করে ছাড়ছি, লস বন্ধুরা লস। আমগুলো দেখে নাও একবার, মেয়েদের সব সময় এইসব দিকেই নজর যায়। তো আমরা ধান ক্ষেত একটু দেখতে এসেছি, আর পুকুরে মানে জাল পাতা আছে, তো সেই জালটা তোলা হবে আর দেখা হবে যে জালে কতটা মাছ পড়েছে কি না পড়েছে। তো আমরা পুকুরের ধারে যাচ্ছি বলে আমরা ধান ক্ষেতও দেখতে চলে যাচ্ছি। তো ধান ক্ষেতের এই দিকে ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে। দুই সাইডে ধান ক্ষেত, দেখো আমার তো বেশ ভালো লাগছে, কত সুন্দর ধান। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহখানিকের ভিতরে কাটা শুরু হয়ে যাবে। ধান আমাদের অতটা খারাপ হয়নি বলো বলো। হ্যাঁ, ওইদিকে যেমন দেখছিলে যে ধানগুলো খুব ঝরে ঝরে যাচ্ছে ওদের, বলো অতটা মোটামুটি ঠিক আছে। হুম, এখন আর ঝুলে গেছে, মানে ধানের মাথা ভারী হয়ে গেলে তখন একটু নিচু মুখে হয়েছে। আর আগে এসে দেখে গেছিলাম এই পাট গাছগুলো কত ছোটো ছিল, এখন অনেক বড় হয়েছে। আর এর ভিতরে কিন্তু শান্তিসাগর হয়েছে প্রচুর। ওরে বাবা, ভিডিও করছি পরে পড়ুক, ভিডিও করতে করতে পড়ুক মরুক এরকম ভাবতেই তো। এইসবগুলো আমাদের পাকামোর কথাবার্তা, এইসব কথাবার্তাগুলো কিন্তু সত্যি নয়। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের ব্যাগ ধরেছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু এবার আমার ফোন ধরেছেন। দুইজনের তাহলে সদবোধ। ওই জন্য আমি মানে প্ল্যান করে দাদাভাইকে ফোনটা ধরিয়ে দিয়েছি, সদবোধ। তো দেখো আমাদের পুকুরের গেট কিন্তু এখন খোলা হচ্ছে। ধান ক্ষেতের থেকে ঘুরে আসার পরে দেখো অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই যে আমাদের পুকুর, এদিকে আম পড়েছে তো, পোকা না ভালো আছে। ও এই একটা পোকা, তো দেখো এই যে এই তিনটে আম আমি নিয়েছি, আরগুলো সব পোকা লাগা, ওই জন্য রেখেছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু পুকুরের ধারে চলে এসেছি। এই যে বাহ, জল হয়েছে নাকি আর একটু। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ওই যে জাল পাতা আছে, জাল তুলতে যাচ্ছে, দেখা যাক মাছ পড়ে কিনা। মা কিসের চালা এটা? শিয়ালেরই হবে। তো দেখো দুপুরে এসে কিন্তু এই জাল পেতে দিয়ে গেছে ওই যে। তো দেখো বন্ধুরা, প্রথমেই নেমে কিন্তু একটা মাছ, কি মাছ ওটা? কই মাছ। কই মাছ ধরার জন্যই কিন্তু জাল পেতেছিল। ওই দেখো বন্ধুরা আর একটা মনোপিয়া। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কই মাছ খাই না, আর একটা ছোট্ট একটা মনোপিয়া পড়েছে। তো তোমরাই বলো, ছোট পড়বে সামনের দিকে এগিয়ে গেলে না বড় পড়বে? তো দেখা যাক কি মাছ হয়। ওটা কি? ওটাও মনোপিয়া? বাচ্চা হলে ছেড়ে দাও। তো দেখো বন্ধুরা আর একটা কিন্তু হয়েছে পুঁটি মাছ, অত বড়। বাহ, তাহলে মনোপিয়ার বাচ্চাটা ছেড়ে দাও, দিয়ে পুঁটি মাছটা রেখে দাও। মনোপিয়ার থেকেও পুঁটি মাছ বড়। তো দেখো এক্ষুনি আমি বলছিলাম
যে সামনে এগিয়ে গেলে কি আমার মাছ পাওয়া যাবে, মনোপিয়া বড় না ছোট পাওয়া যাবে। তো দেখো একটা বড় একটা পুঁটি মাছ পেয়েছে। কই মাছটা তাহলে এই গর্তটার ভিতরে দিয়ে রাখবা। দেখো কই মাছ প্যাকেটের থেকে বার হয়ে যাচ্ছিল। তেলাপিয়া ছোট না বড়? ছোট হলে ছেড়ে দাও। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু একটা মোরুল্লা মাছ পেয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চ্যাং। তো দেখো তোমাদের কিন্তু আমি জুম করে দেখিয়ে দিলাম। আর মাছ ধরে যখন উঠে আসবে তখন কতটা কি মাছ পেয়েছে সব তোমাদের দেখানো হবে। আর এখন যেহেতু অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিও হয়তো পরিষ্কার তোমাদের দেখাতে পারছি না। তো দেখো বন্ধুরা, পুকুরের ওই মাথায় কিন্তু চলে গিয়েছে, আর তোমাদের দাদাভাই কিন্তু ওই সাইড দিয়ে উঠে আসবে। আর আমি কোথায় বসে আছি এবার দেখে নাও। এই যে এখানে কিন্তু আমি বসে আছি, আর ওই যে তোমাদের দাদাভাই। তো দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর তোমরা তো দেখলেই বুঝতে পারছো আমরা টর্চ নিয়ে কিন্তু পথ দেখে দেখে যাচ্ছি এখন। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কতটা কি মাছ পেয়েছি কি না পেয়েছি। চুপ করো। ওরে বাবা, সাপ ওটা। তো চলো। তো দেখো বন্ধুরা, পুকুর থেকে আমরা কি কি মাছ পেয়েছি। বেশি কিন্তু হয়নি, দুটো কই মাছ, একটা তেলাপি মাছ, পুঁটি মাছ আর চ্যাং মাছ। ঠিক আছে, যা আছে একচুয়ালি হয়ে যাবে বলো, বেশি দিলে আমরা খেতে পারবো না। তো দেখো আমি কিন্তু বাড়ি এসে গেছি, আর অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে নেবো। তো আমাদের ধান খেতের আর পুকুরের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকবে। টাটা বন্ধুরা।